আমার ভাবতে বড় অবাক লাগে, বোঝাই কেমন করে। আমার টাকার কেনা গুলি আমার বুকেই মারে মাগো। আমার টাকার কেনা গুলি আমার বুকেই মারে। আপনারা এটুকুনি শুনছেন না? আমার সঙ্গে বলুন, আমার ভাবতে বড় অবাক লাগে, বোঝাই কেমন করে। আমার টাকার কেনা গুলি আমার বুকেই মারে মাগো। আমার টাকার কেনা গুলি আমার বুকেই মারে। আমি নাকি মা দেশের মালিক, গণতন্ত্র বলে, তবে কেন গুলি চালাই চাকর মালিকের উপরে? ঠিক না? আমি নাকি মা দেশের মালিক, গণতন্ত্র বলে, তবে কেন গুলি চালাই চাকর মালিকের উপরে? আমি গণতন্ত্র বুঝি নাই মা, আমি গণতন্ত্র বোঝার জন্য যাব পাগলাগারে। আমার টাকার কেনা গুলি আমার বুকেই মারে মাগো। আমার টাকার কেনা গুলি আমার বুকেই মারে। ঠিক না? কি অপরাধ ছিল আবু সাঈদের, দিয়েছিল বুক পেতে। ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে, তাই না? এই জালেম স্বৈরাচার সরকার আমাদের যা করেছে, দিনের পর দিন জুলুম, নির্যাতন, অত্যাচার করেছিল, অধিকার মানুষগুলোকে অধিকার থেকে বঞ্চিত করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে মুসলিম। আবু সাঈদ তিনিও একজন মুসলিম। সে পুলিশের সামনে নিজের বুকটাকে বিসর্জন দিয়েছিলেন। আজকে শুধু গোটা বাংলাদেশে তার ন্যায্য দাবি ফিরিয়ে পাওয়ার জন্য না, গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ন্যায্য দাবি ফিরানোর জন্য সে পুলিশের সামনে, গুলির সামনে সে তার জীবনটাকে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল আবু সাঈদের, দিয়েছিল বুক পেতে। ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে, তাই না? এরকম যদি আবার জীবন আমাদের দিতে হয়, কি আপনারা কি পারবেন দিতে? বলেন, আপনারা কি পারবেন? ওই শহীদ মায়ের করুণ কান্না, ওই আবু সাঈদের মায়ের কান্না থামাই কেমন করে? আমার টাকার কেনা গুলি আমার বুকেই মারে মাগো। আমার টাকার কেনা গুলি আমার বুকেই মারে।